সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। এ বিষয়ে পুনর্গঠিত কমিটি সুপারিশ করেছে নতুন পে স্কেল একসাথে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হোক, যাতে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে। এজন্য আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে একটি কমিটি পুনর্গঠন করে সরকার। কমিটি বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির বিষয়গুলো বিবেচনায় রেখে নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা দিয়েছে। এতে বলা হয়েছে, বাস্তবতা বিবেচনায় পে স্কেলটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হলে তা কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে অন্যান্য ভাতা ও সুবিধা বাড়ানো হতে পারে। প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8, যা অতীতের তুলনায় কম। 2015 সালে সর্বশেষ অষ্টম পে স্কেল চালু হওয়ার পর দীর্ঘ সময় ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন হয়নি। নতুন কাঠামো বাস্তবায়িত হলে 20তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন প্রায় 16,950 টাকা থেকে বেড়ে 41,908 টাকায় পৌঁছাতে পারে। এছাড়া বিভিন্ন ভাতা, পুনর্বিন্যাস ও সমন্বয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে পুরো বিষয়টি।